First question: the value of acceleration due to gravity at higher altitude. উচ্চ স্থানে উচ্চ স্থানে গ্র্যাভিটির জন্য বা মহাকর্ষের জন্য ত্বরণের মান কি হয়? ডিক্রিজ হয়, ইনক্রিজ হয়, নো চেঞ্জ অকার্স, নান। সঠিক আনসার হবে ইনক্রিজ হয়, অর্থাৎ যত উঁচু উপর উঠবে তত কিন্তু অ্যাক্সেলারেশন ত্বরণের মান কিন্তু বাড়ে। Next question: when a body is raised upward from the surface of the earth, its weight shall. যখন একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে নিয়ে যাওয়া হয় তখন এর ওজন ওয়েট এটা কিন্তু ডিক্রিজ হয়, ইনক্রিজ, নো চেঞ্জ, নান। অপশন এ ডিক্রিজ হয়, বস্তুর ভার বলেনি, মানে ভর বলেনি, ভার, ঠিক আছে, ওয়েট। This question: the weight of a body on surface of earth is 10 kg. Its weight at the center of the earth is. একটি বস্তুর ওজন পৃথিবী পৃষ্ঠে 10 কেজি, তাহলে কেন্দ্রে কত হবে? পৃথিবীর কেন্দ্রে ওজন হবে কত? 10 কেজি, 5 কেজি, 0 কেজি না 20 কেজি? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 0 কেজি আর 0 কেজি। নেক্সট কোশ্চেন: ওয়েট অফ অ্যান অবজেক্ট ইজ ম্যাক্সিমাম অ্যাট। একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়, ম্যাক্সিমাম কোথায় হবে? সারফেস অফ দ্য আর্থ পৃথিবী পৃষ্ঠে, সারফেস অফ দ্য সি সাগরের পৃষ্ঠে, অ্যাট দ্য মুন চাঁদে, না স্পেস মহাকাশে? তো এটি হবে সারফেস অফ দ্য আর্থ, এখানে কিন্তু পৃথিবী পৃষ্ঠে বেশি ম্যাক্সিমাম ওয়েট বেশি হবে। At which of the following place the polar star appears at the highest angle of the sky? কোন স্থানে পোলার স্টার মানে মেরু তারা দেখা যায় হাইয়েস্ট অ্যাঙ্গেলে, আকাশের হাইয়েস্ট অ্যাঙ্গেলে দেখা যায় কোন বিন্দুতে, কোন জায়গায়? সান্দাকফু, দার্জিলিং, মেঘালয়, ফালুট? এটি হবে সান্দাকফুতে, অপশন এ। কোশ্চেন: when a ball is taken from equator to pole of the earth, its weight. যখন একটা বস্তুকে ইকুয়েটর থেকে যখন পোলে নিয়ে যাওয়া হয়, মানে মেরুতে নিয়ে যাওয়া হয়, তখন এর ওজনটা কি হয়? ডিক্রিজ করে, ইনক্রিজ করে, নো চেঞ্জ, নান? তো এর ওয়েটটা কিন্তু বেড়ে যায়, ঠিক আছে, ওজন বেড়ে যায়, বস্তুর ভর যে ম্যাস সে কিন্তু একই থাকে, ঠিক আছে। Question: which of the following is not a conservative force? Gravitational force, electrostatic force, magnetic force, না frictional force? সঠিক আনসার হবে অপশন ডি, ফ্রিকশনাল ফোর্স, অর্থাৎ যে ঘর্ষণজনিত বল এটা কিন্তু কনজারভেটিভ বল নয়, আর সবগুলো হচ্ছে কনজারভেটিভ বল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন: the Evans portion of the pure ice floating in water is. 11/12, 12/11, 13/11, 10/11, অর্থাৎ একটি ভাসমান বরফ সেটা কিন্তু জলে ভাসবে, সেটা কত অংশ, বরফটির কত অংশ সেটা কিন্তু বলতে চাইছে। সঠিক আনসার হবে অপশন এ, অর্থাৎ 11/12, অর্থাৎ 12 ভাগ 11 ভাগ কিন্তু ভাসবে, ঠিক আছে, এটি আনসার। নেক্সট কোশ্চেন: if the earth's sun distance is increased by a factor of 4, the length of the year will increase by a factor of. যদি পৃথিবী এবং সূর্যের ডিস্টেন্স যদি বাড়ানো হয় 4 গুণ, তাহলে বছর, ঠিক আছে, এই বছরের লেন্থ কত হবে, বাড়বে, কত গুণ বাড়বে? 4 গুণ, 8 গুণ, 3, 6? সঠিক আনসার হবে 8 গুণ, তাই 8, অপশন বি। স্টিফেন হকিংস ইজ ফেমাস ফর হিজ কন্ট্রিবিউশন। স্টিফেন হকিং কি জন্য বিখ্যাত?
theory of relativity, theory of space, quantum theory, none. সঠিক আনসার হবে অপশন সি, কোয়ান্টাম থিওরির জন্য বিখ্যাত স্টিফেন হকিংস। নেক্সট কোশ্চেন, এ ব্ল্যাক হোল ইজ এ বডি ইন স্পেস। তো মহাকাশে একটি ব্ল্যাক হোল একটি বডি যেখানে ডাজ নট অ্যালো এনি রেডিয়েশন টু কাম আউট, সেখান থেকে কোনো কোনো বিকিরণ হয় না। দিস প্রপার্টি ইজ ডিউ টু, এই এর কারণটা কি? কারণ ভেরি লো ডেন্সিটি, খুব কম ঘনত্ব আছে, ভেরি হাই ডেন্সিটি, বেশি ঘনত্ব আছে, ভেরি হাই অ্যালটিটিউড, খুব উঁচুতে আছে, তাই ভেরি হাই রিফ্লেকশন। তো সঠিক আনসার হবে অপশন বি, ভেরি হাই ডেন্সিটি, অর্থাৎ অতি উচ্চ ঘনত্বের জন্য কিন্তু এই ব্ল্যাক হোলের এটি কিন্তু হয়। ঠিক আছে। কোশ্চেন, the radius of the earth were shrink by 1%, its mass remaining the same, value of g on earth's surface would increase by, যদি পৃথিবীর রেডিয়াস, যদি এই ব্যাসার্ধটা 1% কি হয়, ইনক্রিজ মানে কমানো হয়, ব্যাসার্ধটা 1% কমানো হয়, তাহলে ভর কিন্তু একই থাকবে, ম্যাস একই থাকবে, তাহলে পৃথিবী পৃষ্ঠে জি এর মান কি করবে, কত পার্সেন্ট বাড়বে? 2%, 4%, 3%, 1%? তো এটা হবে 2%, তাই অপশন এ। This question, an artificial satellite orbiting the Earth does not fall down because the Earth provides necessary gravitational force, acceleration, inertia, motion, none. একটা কৃত্রিম উপগ্রহ যে আর্থের চারিদিকে ঘোরে, ঠিক আছে, ডাজ নট ফল, তো পড়ে যায় না, সেটাকে পড়ে যায় না, কারণটা কি? সেই পৃথিবী কি করে, পৃথিবী কি প্রোভাইড করে? তো সঠিক আনসার হবে অপশন বি, অ্যাক্সেলারেশন, অর্থাৎ পৃথিবী যে দরকারি যা দরকার ত্বরণ দরকার ত্বরণ কিন্তু প্রোভাইড করে থাকে, তার জন্য স্যাটেলাইট গুলো পড়ে যায় না। তো একটা সময় ত্বরণ, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, হুইচ টাইপ অফ দ্য পেন ইউজেস ক্যাপিলারি অ্যাকশন ইন অ্যাডিশন টু গ্র্যাভিটি টু ফ্লো অফ ইঙ্ক? অর্থাৎ মহাকর্ষীয় টান থাকা সত্ত্বেও, ঠিক আছে, কোন পেনে ক্যাপিলারি অ্যাকশন ইউজ করা হয় অ্যাডিশন যাতে করে ইঙ্ক মানে কালিগুলো বেরিয়ে আসে? ফাউন্টেন পেন, রিফিলিং পেন, জেলি পেন, নান? এটি হবে ফাউন্টেন পেন, এখানে ক্যাপিলারি অ্যাকশন কি করা হয়, ইউজ করা হয়। ওয়েটলেসনেস ইজ এক্সপেরিয়েন্সড ইন স্পেস ডিউ টু অ্যাবসেন্স অফ, যে মহাকাশে স্পেসে যে হালকা লাইট অনুভব করি আমরা, হালকা অনুভব করি, এটা কি জন্য? অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটি, ইনার্শিয়া, না কনজারভেটিভ ফোর্স? সেটি কিন্তু হয় মহাকর্ষের জন্য, গ্র্যাভিটি, মহাকর্ষীয় টানের জন্য হয়, গ্র্যাভিটির জন্য হয়। অ্যান্সার বি। Next question, if the earth stops rotating, the value of g at the equator, যদি পৃথিবী ঘুরছে, যদি পৃথিবী ঘোরা বন্ধ করে দেয়, তাহলে কি হবে? জি এর মানে ইকুয়েটর নিরক্ষরেখার যে জি এর মান কি হবে? ইনক্রিজ করবে, ডিক্রিজ করবে, নো চেঞ্জ, নান? যদি এটা কিন্তু আনসার হবে অপশন এ, ইনক্রিজ করবে, তো পৃথিবী ঘোরা বন্ধ করলে সেটা কিন্তু জি এর মান কিন্তু বেড়ে যাবে। হু প্রেজেন্টেড দ্য ফার্স্ট এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ জি? প্রথমে এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ জি মানে এই জি এর মান প্রথমে কে বার করেছেন, প্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন? আইজাক নিউটন, ক্যাভেন্ডিশ, রনজেন, না নান? আনসার হবে অপশন বি, ক্যাভেন্ডিশ। This question, a geostationary satellite has an orbital period of, একটি জিওস্টেশনারি স্যাটেলাইট তার অরবিটিং পিরিয়ড আছে, অরবিটিং পিরিয়ড তার যে অরবিটে ঘোরে সে মানে কতক্ষণ, কত ঘন্টা? 20 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 12 ঘন্টা? 24 ঘন্টা বা 24 আওয়ার্স, এটা কিন্তু অ্যান্সার হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, when the milk is churned vigorously, the cream separated, যখন দুধকে যখন এরকম ভাবে করা হয়, ঠিক আছে, ক্রমাগত মানে চার্ন করা হয়, তখন মিল্ক গুলো কি করা হয়, মিল্ক গুলো সেপারেট করা, আলাদা হয়ে যায়। তো এটা কি জন্য হয়? সেন্ট্রিফিউগাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, রোটেশনাল ফোর্স, না কনজারভেটিভ ফোর্স?
এটি হয় অপশন এ সেন্ট্রিফিউগাল ফোর্স জন্য এগুলো হয়। ইলেকট্রিক এনার্জি is converted to mechanical energy by a generator, motor, solar panel, dynamo. খুব ইজি কোশ্চেন, অপশন বি মোটর, অর্থাৎ ইলেকট্রিক এনার্জিটাকে কনভার্ট করছে মেকানিক্যাল এনার্জিতে, অর্থাৎ মোটরে ইলেকট্রিক দিচ্ছে, মোটর ঘুরছে, যান্ত্রিক এনার্জি। ঠিক আছে। An object moving with a constant speed on a horizontal surface will not have, একটি অবজেক্ট যেভাবে ঘুরছে হরিজন্টাল স্পিডে এভাবে ঘুরছে, তো সেটা কিন্তু কি থাকবে না, উইল নট হ্যাভ কি থাকবে না, অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটি, ইনার্শিয়া, ফ্রিকশনাল ফোর্স। অর্থাৎ সেটা থাকবে না কি, অ্যাক্সেলারেশন থাকবে না, ত্বরণ থাকবে না, সেটা থাকবে না ত্বরণ, একমাত্র ত্বরণ থাকবে না ওই ঘূর্ণন বস্তুটির ক্ষেত্রে, আর সবগুলো থাকবে। ঠিক আছে। This question, for the same kinetic energy on the momentum shall be maximum, অর্থাৎ একই গতিশক্তি আছে, সেম গতিশক্তি আছে। ঠিক আছে। তো মোমেন্টাম যেটা সেটা বেশি হবে কিসের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, না বেটা পার্টিকেল, আলফা পার্টিকেল, গামা পার্টিকেল, না এক্স রে পার্টিকেল? তো মোমেন্টাম বেশি হবে, সবচেয়ে বেশি হবে আলফা পার্টিকেল, তারপর বি আলফা পার্টিকেল, আলফা যে কণা তার। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য টোটাল এনার্জি অফ এ গিভেন মাস এট এ গিভেন টেম্পারেচার ডিপেন্ডস অন, একটা বস্তুর মধ্যে টোটাল যে এনার্জি নির্দিষ্ট তাপমাত্রায়, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে, প্রেসার, ভলিউম, গ্র্যাভিটি, না অ্যাটিটিউড? তো এনার্জি ডিপেন্ড করবে ওই একই টেম্পারেচারে, প্রেসারের উপর নির্ভর করবে, প্রেসার। ঠিক আছে। অপশন এ। নেক্সট কোশ্চেন, এ স্মল অ্যান্ড লার্জ ড্রপ আর ফলিং থ্রু এয়ার বোথ মুভস উইথ, এটি স্মল একটু বড় মানে ড্রপ, ঠিক আছে, জলের ড্রপ বাতাস দিয়ে পড়ছে, বোথ মুভস উইথ ডিফারেন্ট স্পিড, সেম স্পিড, সেম অ্যাক্সেলারেশন, সেম কাইনেটিক এনার্জি। অপশন বি সেম কাইনেটিক এনার্জি, অর্থাৎ এটি কিন্তু দুটি কিন্তু একই গতিতে পড়বে, সেম স্পিডে। ঠিক আছে। লাস্ট কোশ্চেন, an internal combustion engine runs on the principle of, এটি ইন্টারনাল যে কম্বাসন ইঞ্জিন, ঠিক আছে, দহন ইঞ্জিন যেটা হয় মেশিনের মধ্যে থাকে, এটাকে রানস অন দা প্রিন্সিপাল অফ অটো সাইকেল, রোটেশনাল সাইকেল, অসিলেটরি সাইকেল। তো সেটি হয় অটো সাইকেল যে প্রিন্সিপাল, সেটা কিন্তু যে মেশিনের মধ্যে যে দহন যে ইঞ্জিন চলে, কম্বাসন ইঞ্জিন রান চলে, সেটা কিন্তু হয় প্রিন্সিপাল অফ অটো সাইকেলের মাধ্যমে। ঠিক আছে। অটোমেটিক ভাবে চলবে। ঠিক আছে, একবার চালু হলে। আচ্ছা, তো ফ্রেন্ডস এই ছিল আজকে 25 তোমাদের সায়েন্স থেকে, ফিজিক্যাল সায়েন্স থেকে কোশ্চেন আনসার। তোমাদের কম্পিটিটিভ এক্সামে হেল্প করতে তোমাদের সবসময় চেষ্টা করি। যদি তোমাদের নতুন হওয়ার চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, নোটিফিকেশন বেলটি অন করে রাখবে, অবশ্যই তোমাদের হেল্প হবে। দেখা হবে কোনো পরের ভিডিওতে।